হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, আর আমাদের এখানে যতগুলো হনুমান মন্দির আছে, মানে রামনবমীর দিন যে সমস্ত হনুমান মন্দিরগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রত্যেকটা হনুমান মন্দিরেই আজকে অনেক বড় করে ধুমধাম করে পুজো হবে। তো এখন একটা মন্দিরে পুজো চলছে, তো মাইক লাগিয়েছে, ওই জন্য সাউন্ড আসছে পুজোর। আমার ঘরের খুব কাছেই, মানে মন্দিরটা অনেকটা দূরে, কিন্তু তোমার মাইকগুলো যেহেতু বক্সগুলো খুব কাছাকাছি দিয়েছে, ওই জন্য সাউন্ডটা ঘর পর্যন্ত আসছে আর কি। তো যাই হোক, তাড়াতাড়ি কথা বলতে গিয়ে আমি পুরো তুতলে যাচ্ছি। তো আজকে মা সকালবেলায় যেহেতু আমরা রোজই মুড়ি খাই, ওই জন্য আজকে হনুমান জয়ন্তী চাল জাতীয় জিনিস খাবো না বলে মা আজকে পরোটা করেছে। তো আমি এখন এই যে পরোটা নিয়ে চলে এসেছি পরোটা খাবো বলে। তো পরোটা, মিষ্টি আর একটা কলাই করেছে মা, তো সেটাই খাবো। তারপরে কাজগুলো করে নেবো, চান টান করবো, দিয়ে ঠাকুর ঘরে যাব। তো চলো আমি কাজগুলো করে নিই, আর এই যে মায়ের তৈরি পরোটাটা খেয়ে নিই। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এই যে গীতা পড়বো বলে। তো আমার ঠাকুর ঘরে বই টই পড়া হয়ে গেছে। আমি হরি গাছের এখানে এসেছিলাম ধূপ দেখাতে, তো তোমাদেরকে আমাদের হরি গাছটা একটু দেখাই। এখানেই হরি গাছটা লাগানো আছে, এছাড়াও তোমার নিচে এই যে অনেকগুলো হরি গাছ আছে। এই যে একটা বড় হরি গাছ, আর মাটির মধ্যে এগুলো প্রচুর হরি আছে। এই যে এগুলোতে সব হরি গাছ নিজে নিজেই হয়েছে। নিচের একতলার যে পোর্শনটা আমি দেখালাম, তো সেখানে না প্রচুর হরি গাছ আছে, ক্যামেরায় অতটা ক্যাপচার করেনি। তো নিচে গেলে, মানে আমি নিচে খুব কম যাই, কারণ না প্রচুর সাপ। কদিন আগে একটা সাপ, মানে দুদিন আগে, পরশু দিন রাত্রে একটা সাপ ওখানে খোলস ছেড়েছে, এত বড় একটা খড়ির সাপের খোলস পড়ে আছে, ওই জন্য ভয়ে নিচে কেউ যায় না। ওখানে প্রচুর হরি গাছ হয়ে আছে, মানে এক কথায় বলা যেতে পারে তোমার তুলসী বন। খুব লাকি যে এইভাবে আমাদের বাড়িতে সব সময়তেই হতে থাকে, মানে কেউ বীজ ফেলে না, নিজে নিজেই এরকম হতে থাকে। তো নিচে যখন যাব আমি অবশ্যই কোনোদিন কোনো ভিডিওতে আমি শেয়ার করব। তো তার আগে আমি একটা তোমাদেরকে জিনিস দেখাই। রাধাকৃষ্ণটাকে দেখছো তোমরা, এটা তোমার পুরোটাই একটা সাদা ছিল। যে 4 বছর আগে আমি এই শ্রীকৃষ্ণটাকে নিজের হাতে রং করেছি, মানে পুরো রং, মানে তৈরি আমার করা নয়, কিন্তু রংটা পুরোটাই আমার করা। তাই মা এটাকে যত্ন করে সিংহাসনে রেখে দিয়েছে। আমাদের বাড়িতে আজকে ভাত রান্না হয়নি, ওই জন্য ডালিয়ার খিচুড়ি, আলু পোস্ত, ডাল এ সমস্তই মা রান্না করেছে। তো আজকে আমাদের পাড়াতে হনুমানজির র্যালির জন্য প্রচুর পুলিশ দেওয়া হয়েছে। রামনবমীর দিন যে র্যালিটা বেরিয়েছিল, তার থেকে হনুমান জয়ন্তীতে অনেক বড় একটা র্যালি বেরিয়েছিল। একটা বিশাল বড় বক্সটা দেখেই বুঝতে পারছো কতটা বড়। আর সবাই তো নাচানাচি করছিল, মানে পুরো বাজার ওই র্যালিটাতে যোগ দিয়েছিল। মানে প্রচুর কীর্তনিয়া, লাইটিং, অনেক কিছু করেছিল, প্রচুর ঢাক ছিল। বজরংবলীর মন্দিরগুলোতে পুজো হয়েছে, তো ওগুলো আমরা দেখার জন্য যাব এখন। আমি আর মা যাচ্ছি। হনুমান জয়ন্তীর জন্য এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। রাস্তাতে প্রচন্ড ভিড়, সবাই এদিকে ওদিকে খিচুড়ি খাওয়ার জন্য যাচ্ছে। তো এই যে দূরে হনুমানজির র্যালি আসছে, প্রচন্ড ভিড়। এর আগেও একবার পেরিয়েছে, তোমাদেরকে দেখালাম। তো আমি এখন প্রণাম করতে এসেছি, তো দেখছি এখনো র্যালিটা আসছে। আজকে হনুমান জয়ন্তীর জন্য আমাদের বাড়িতে পরোটা, ডাল আর এই যে লাড্ডু হয়েছে। তো এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের খাবার। যে সমস্ত হনুমানজির মন্দির আছে, সেই সমস্ত হনুমান মন্দিরগুলোকে খুব সুন্দর করে সাজিয়েছে, সবটাই তোমাদেরকে আমি দেখালাম। তো আমি এখন বাড়ি চলে এসেছি, প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আর আজকে রাত্রে কি মেনু হয়েছে সেটাও তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তবেই নতুন নতুন ভিডিও পেয়ে যাবে তোমরা। বাই।